প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টির আভাস দেখেছি তখন কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। কে কোথায় থেকে দেখছেন এবং কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখে মনটা অনেক বেশি ফুরফুরে হয়ে গেল। ঝটপট নিজের ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি। আমি যেহেতু একটু সকাল সকাল উঠি, ছেলের স্কুল 10টায়, তো এর মধ্যে ভাত আর ডাল কিন্তু বসিয়ে দিয়েছি। এর মাঝে এসে আমি কিন্তু ঘরদোর গুছিয়ে নিয়েছি। ঘর গোছানো থাকলে মনটা অন্যরকম শান্তি লাগে। রাতের বেলা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেখানে একটু লেবুর রস আর ফুটানো একটু গরম পানি দিয়ে আমি এখন এটা খেয়ে নেব। ছেলের টিফিনে আজকে সসেজ আর পাউরুটি দিয়ে একটা নাস্তা তৈরি করে দিচ্ছি। আমি মনে করি আপনাদেরও কাজে আসবে। ঝটপট কিছু ব্রেকফাস্ট আছে, সেগুলো আমরা অনায়াসে বাচ্চাদেরকে দিতে পারি। তো আমি ফার্স্ট টাইম সসেসগুলো ভেজে নিয়েছি, তারপর সসেসগুলো এইভাবে পাউরুটির সাথে মিক্সড করে তারপর আলাদা সস দিয়ে তারপর দিয়ে দেব। এতে করে দেখা গেছে ওর পেটটাও ভরবে, প্রোটিনও পাবে। এছাড়া সাথে দিয়েছি বাদাম, খেজুর। এগুলো খেলেও কিন্তু অনেকটা প্রোটিনের একটা ঘাটতি পূরণ হবে। এই তো সকাল সকাল ফার্স্ট টাইম এসে ওর টিফিনটা আগে আমাকে রেডি করতে হয়, তারপর ওকে ভাত খাইয়ে দিই। ভাতটা যেহেতু আগে বসিয়ে দিয়েছি, ভাত খেয়ে ওকে তারপর আমি স্কুলে পাঠিয়ে দিই। রামিমকে আমি এখনও ভ্যানেই পাঠাচ্ছি, যেহেতু বাবু এখনও ছোট। তো আমি একটা সালাদ রেসিপি শেয়ার করছি। এটা ডায়েট সালাদ। এখানে আমি কাবুলি ছোলা বুটটা নিয়েছি, শসা, টমেটো, ছোলাটা আমি সিদ্ধ করেই নিয়েছি, চিলি ফ্লেক্স, বিট লবণ, সাথে অরিগানো পাউডার, তারপর একটু কিশমিশ দিয়েছি, তারপর ধনে পাতা, পুদিনা পাতা, টক দই, আর সেই সাথে এখন আমি জিনিসটাকে মিক্সড করে তারপর আমার নাস্তার জন্য রেডি করছি। আমি সকালবেলা এই জিনিসটা প্রায় সময় খাই। সব সময় আসলে বানানো হয়ে ওঠে না, তবে আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিজের শরীরকে কন্ট্রোল করা। কারণ ওয়েট যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে অনেক রোগবালাই ধরা পড়বে। এদিকে এক্সট্রা যে তেল ভাজার পর থাকে, সেটার জন্য একটা তেলের জার এনেছি। এটা আমার খুব বেশি হেল্প হয়েছে এবং অনেক কাজেরও জিনিসটা। সংসারের কেনাকাটা শেষ থাকে না, যতই দেখি ততই কিনতে ইচ্ছে করে। বিশেষ করে কিচেনের প্রোডাক্টগুলো আমার বেশি ভালো লাগে। এদিকে আমরা কিন্তু চট্টগ্রাম থেকে কিছু শুটকি আনিয়েছি অনলাইনে। তো দেখি শুটকিটা ভালো হয় কি না। তো আপনাদের ভাইয়া শুটকির প্যাকেটটা খুলছে আর আমি আপনাদের জন্য একটু ভিডিও ধারণ করছি। তো এই শুটকিটা এত বেশি টেস্ট লেগেছে এবং মনে হচ্ছিল যে ন্যাচারাল। কে কে শুটকি পছন্দ করেন জানি না। তো যাই হোক, এটা আমি কখনো কিন্তু রান্না করিনি এবং জানিও না কিভাবে কি করে। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে একদম ক্লিন করে কেটে টেটে দিয়েছে। তো এরপর আমি জিনিসটা ভুনা করছি। প্রথমেই রসুন আর পেঁয়াজ ভালো করে টেলে নিয়েছি। সেখানে শুটকিটা পানিতে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, তারপর সেটাও কিছুক্ষণ টেলে নিয়েছি। তারপর বাকি মশলা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। দেন শুকিয়ে আসলে তারপর আমরা এটাকে খুব মজা করে খাবো। শুটকি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়। এত বেশি গরম পড়েছে, সেটা দেখে আপনাদের ভাইয়া ভাবছে যে তোমাকে আইপিএস না কিনে দিলে নাই হবে, যেহেতু সারাদিন বাসায় থাকো। আর এত বেশি লোডশেডিং হচ্ছে ঢাকা শহরে। আমি যতদূর জানি ঢাকার বাইরেও কিন্তু অনেক লোডশেডিং হচ্ছে বর্তমানে। তো যাই হোক, আইপিএসটা অনেক বেশি শান্তি দিয়েছে এবং দোয়া করছে আপনাদের ভাইয়াকে আরও অনেক বছর বাঁচিয়ে রাখুক। কারণ এই যে আমরা সুখে আছি, সব কিছু মিলিয়ে সব কিছুর অবদানই কিন্তু তার। সেই অবদানটা যদি ভুলে যাই তাহলে কিন্তু চলবে না। বিশেষ করে বাচ্চাদের সুবিধার কথা কিন্তু আমরা সকল বাবা মাই অনেক বেশি চিন্তা করি। লোডশেডিং ওদেরও পড়াশোনার ক্ষতি হচ্ছে। জানি না আমার আজকের এই ভিডিওর গল্প কথা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিও থেকে বিদায় নেবেন। আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।